হাই এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন একটা সমস্যার সমাধান নিয়ে, নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব বলে। অনেকেই শুনছি মানুষের মুখে আজকাল বলছে যে কিছুই ভালো লাগছে না, কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না, কারণ তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারছো না, তাই তুমি কিছু পারছো না। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে এটাই, তুমি কিভাবে নিজের মনকে কন্ট্রোল করবে, নিজের মনকে কন্ট্রোল করতে শিখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কেউ একজন খুব দামি কথা বলেছিলেন, যদি তুমি তোমার মনকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার মন তোমাকে কন্ট্রোল করবে। অন্যদিকে হুমায়ুন আহমেদও একটা দামি কথা বলেছিলেন যে এই পৃথিবীতে সমস্ত অপরাধীদের বিচার হয়, শুধু মন ভাঙার অপরাধীদের কোনো বিচার হয় না। কারণ জানো, কারণ মন ভাঙার অপরাধীদের বিচার করার ক্ষমতা কারণ নেই, কারণ মন ভাঙার কোনো শব্দ নেই, তাই মন ভাঙার অপরাধীদের বিচার করার ক্ষমতাও কারণ নেই। এখন তোমরা বলবে কেন এই টপিক নিয়ে আলোচনা করছি, কারণ তোমাদের প্রথমেই বলেছি টপিকটাই হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে শেখা, হাউ টু কন্ট্রোল ইয়োর মাইন্ড। কেন এই টপিক তোমাদের বলছি, বিস্তারিত জানতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটাতে আমি দুটো স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। প্রথম স্টেটমেন্টে বলবো আমি যে কেন মনকে কন্ট্রোল করা প্রয়োজন। এবার তোমার কোশ্চেন করবে হোয়াই টু কন্ট্রোল ইয়োর মাইন্ড। সেকেন্ড স্টেটমেন্টটাতে আমি বলবো হাউ, কিভাবে কন্ট্রোল করবে। কারণ কোনো একটা কাজ করার আগে সবার জন্য এটা জানা জরুরি যে কাজটা আমি কেন করব। যাই হোক, চলে যাবো আজকে ভিডিওর প্রথম টপিকে। দেখো, প্রথম স্টেটমেন্টটায় আমি বলবো যে কেন মনকে কন্ট্রোল করতে হবে। এটাকে তোমাকে ডিপলি বুঝতে হবে বা ডিপলি রিয়েলাইজ করতে হবে। কিন্তু এই পয়েন্টটা যদি তোমরা ঠিকভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা কোনোদিনই মনকে কন্ট্রোল করতে পারবে না। তো এই পয়েন্টটা তোমাদেরকে খুব ডিপলি বুঝতে হবে। অনেক সময় দেখবে অনেক মানুষ বলে যে আমার কিছু ভালো লাগছে না, আমি অনেক সমস্যার মধ্যে দিই, সব কিছু যেন আমার সাথে খারাপ হচ্ছে, সব কিছু গোলমাল হচ্ছে, যেটাই করতে চাইছি সেটাই ভুল হচ্ছে, বলে তো অনেক সময় অনেক মানুষ। আমি জাস্ট এখান থেকে পালিয়ে যেতে চাই, আমি চাই আমি এমন দূরে চলে যাই যেখান থেকে কোনো মানুষ আর আমাকে খুঁজে পাবে না, দূরে পালিয়ে গিয়ে নতুন করে আবার সমস্ত কিছু শুরু করি। হ্যাঁ, তোমরা ঠিকই, তোমরা চাইলেই দূরে চলে যেতে পারো, কিন্তু কতই বা দূরে যাবে? তুমি যত দূরেই যাও না কেন থাকতে হবে তোমাকে এই পৃথিবীর বুকে কোনো একটা জায়গায়। কি কখনো নিজেদের প্রবলেম সলভ হতে পারে? কখনো কি কোনো মানুষ দূরে পালিয়ে গিয়ে নিজের প্রবলেমগুলো সলভ করতে পেরেছে? কখনো কাউকে প্রশ্ন করেছো যে তোমরা পালিয়ে যদি যাও তাহলে কি আমরা আমাদের যে সমস্যার মধ্যে ভুগছি সেই সমস্যার সমাধান করতে পারবো? উত্তরে কি পাও তো দেখে আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি পালিয়ে যাও তোমাদের বাইরের যে সমস্যাটা আছে সেটা থেকে হয়তো মুক্তি পাবে, কিন্তু তোমার ভেতরে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা তো তুমি যেখানে যেখানে যাবে তোমার সাথে সেখানে সেখানে পিছু করবে। সুতরাং তোমার ভিতরের সমস্যাটা তো তোমার থেকে পালিয়ে যাচ্ছে না, তুমি তোমার সমস্যা মনে চেপে রেখেছো, তাই তুমি যেখানেই যাবে তোমার সমস্যা তোমার সাথে পেছনে পেছনে সেখানেই যাবে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? আমি বলতে চাইছি ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে সমস্যাগুলো আছে সেগুলো হয়তো চলে যাবে, কিন্তু তোমার ভেতরের সমস্যা কিন্তু যাবে না। তো যাই হোক, চলো একটা এক্সাম্পল দিই তোমাদেরকে আমি বোঝাই। ধরো বিবাহিত মেয়েদেরকে নিয়েই বলছি, শাশুড়ি ও বৌমার মধ্যে ঝগড়াটা 5 মিনিটেরই হোক বা 10 মিনিটেরই হোক, বা 10 মিনিট পর ঝগড়াটা শেষ হয়ে যাওয়ার পরে মনের মধ্যে কি ইম্প্যাক্ট পড়ছে সেটা ইম্পর্টেন্ট, নাকি ঝগড়া শেষ হয়ে গেছে সমস্ত কিছু মিটে গেছে। আমরা কি ভুলতে পারি যে ঝগড়া শেষ হয়ে গেছে বাকি সব দি এন্ড? ভুলতে পারি না। আমাদের তার কথাগুলো বারবার আমাদেরকে প্যাক খাওয়ায় যে সে কি বললো, তার মানে কি হলো, মনের মধ্যে কি ইম্প্যাক্ট পড়লো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দিন মনে হয় কেমন জানি মনের মধ্যে হচ্ছে, কেমন একটা দুশ্চিন্তা, মন খারাপ, ভালো লাগছে না, লেগেই থাকে, চলতেই থাকে, কিছু ভালো লাগে না। সেটাই ফিজিক্যাল ওয়ার্ল্ডের সমস্যা কিন্তু 5 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু ইন্টারনাল ওয়ার্ল্ডের সমস্যা সেটা কিন্তু থেকেই যায়, এটা লং টার্ম ধরে চলবে। ধরো ওই সময় আমাদের মন বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কথা বলে, তখন কিন্তু আমরা ভুলভাল ডিসিশন নিই, ঠিক করে উঠতে পারি না কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমরা ডিপ্রেসড হয়ে যাই, আমরা নিজেদেরকে বুঝতে পারি না আমরা কি করব কি করব না। কি
এগুলোই হয়তো কাউকে ভুলতে পারছি না, তার কথাগুলো সারাদিন মাথার মধ্যে প্যাঁক খাচ্ছে, তার সাথে কাটানো মুহূর্তগুলো, ভালো মুহূর্তগুলো মাথার মধ্যে ঘুরছে। মনকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, কারণ এখানে তুমি তোমার মনকে কন্ট্রোল করছো না, তোমার মন তোমাকে কন্ট্রোল করছে। তাই জন্য তোমার এই সমস্যাগুলো হচ্ছে। ধরো একটা কুকুরকে গলায় বেল্ট দিয়ে তুমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু যদি ধরো এর উল্টোটা হয়, মানে ধরো একটা কুকুর তোমার গলায় বেল্ট লাগিয়ে তোমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কি শুনে অবাক হলে না? কারণ এটা তো অস্বাভাবিক, এটা কোনো দিনই সম্ভব নয়। ব্যাপারটা কিন্তু সাধারণ নয়, ব্যাপারটা কিন্তু অ্যাডনর্মাল। তখন যেই দেখবে সেইভাবে কি পাগল নাকি, এরকমভাবে সম্ভব নাকি? এটা সম্ভব নয়। তখনই তোমাকে বুঝতে হবে হু ইজ দ্য কন্ট্রোলার, নাকি তোমার মন তোমার কন্ট্রোলার। কোনটা কোনটা কমেন্ট করে জানিয়ে তো সুতরাং ফার্স্ট স্টেটমেন্ট থেকে এটাই আমরা বুঝলাম যে আমাদের নিজেদের মনকে কন্ট্রোল করতে হবে। কোনটা করলে আমাদের মন শান্ত হবে, কোনটা করলে আমাদের মন অশান্ত হবে, সেটা আমরা করব না, মনকে শান্ত করব। মনের কথা শুনবো না, আমরা মনকে বোঝাবো যে এটা ভাববো না, এটা ভাবলে ভুল, এটা ভাবলে ঠিক। তাহলে যেমন একটা কুকুরের প্রসঙ্গ দিয়ে বললাম, সেমনি প্রত্যেকটা ক্ষেত্রেই তাই করবে, প্রত্যেকটা ক্ষেত্রেই মনকে বোঝাবে যে না মন তুই ভুল বলছিস, আমি ঠিক। এভাবে নিজেকে কন্ট্রোল করবে, দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সাফল্যিত হবে। এবারে চলে যাব আমাদের সেকেন্ড স্টেটমেন্ট, যেটা হলো কিভাবে মনকে কন্ট্রোল করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতক্ষণ বললাম মনকে কন্ট্রোল করো, কিন্তু কিভাবে করবে সেটা তো জানা নেই। তাহলে চলো সেকেন্ড স্টেটমেন্টটা যদি তোমরা ভালো করে শোনো, তাহলে কিন্তু জানতে পারবে কিভাবে মনটাকে কন্ট্রোল করবে। দেখো, মন হচ্ছে এমন এক বন্ধু যে শুধু নিজেরটা বোঝে। সে তুমি যতই উদার ব্যক্তি হও না কেন, অন্যের কি হলো তাতে আমার কি আসে যায়, এইটাই কিন্তু মন বোঝে। ভালো করে ভেবে দেখো, তোমাদের মনও কিন্তু সেই কথাটাই বলে। ছাড়ো তোমারটা একবার, আমি তোমার একটা সেলফিশ ফ্রেন্ডের কথাই বলছি। দেখবে সেলফিশ ফ্রেন্ডগুলো শুধু নিজেরটা নিয়েই মতলব, বাকি তোমার কি হলো তাতে কিন্তু ওদের কিছু যায় আসে না। এমনই আমাদের মন আমাদেরকে এমন কিছুই সাজেস্ট করে যেটা আমাদের শরীরকে কমফর্ট দেয়। আমাদের মন আমাদেরকে ইচ অ্যান্ড এভরি টাইম এমন কিছু সাজেস্ট করে যেটা আমাদের মনকে শান্তি দেয়, আমাদের ভিতর থেকে শান্তি আসে। ধরো তুমি জিম করতে যাও, একটা এক্সাম্পল দিচ্ছি। জিম তো একটা হার্ড ওয়ার্ক, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন রেগুলার যাচ্ছ। হঠাৎ করে তোমার একদিন মনে হলো যে ধুর আমি আজকে আর যাবো না, আজকে একটু শুয়ে থাকি, প্রচুর গরম, এসিতে শুয়ে থাকবো, বা যাই হোক শুয়ে থাকবো, ফেসবুক দেখবো, হোয়াটসঅ্যাপ দেখবো, ইনস্টাগ্রাম করবো। এখানে তোমার মন তোমার শরীরকে কমফর্ট দিচ্ছে। কিন্তু তুমি যদি জিমে না যাও, তাহলে ফিটনেসের অভাবটা কার হবে? তোমারই হবে। তাহলে তোমার মন তোমাকে একটা সাজেস্ট করলো, আর সেটা তুমি অ্যাকসেপ্টও করে নিলে যে হ্যাঁ ঠিক আছে আজকে আর জিমে যাচ্ছি না। তাহলে সেটাতে লস কিন্তু তোমারই হলো। তাহলে তুমি তোমার মনকে বুঝলে, কিন্তু তোমার মাইন্ডটাকে বুঝলে না। তো চলো তোমাদের আর একটা প্র্যাকটিক্যাল এক্সাম দিই। ধরো তুমি একটা শপিং মলে গেছো, সেখানে গিয়ে তোমার 5,000 টাকা দামের একটা ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু তোমার পকেটে তো আছে 1,000 টাকা। কিন্তু তাহলে তুমি ড্রেসটা কিনবে কি করে? কারণ তোমার কাছে তো টাকাই নেই। কিন্তু তোমার মন তোমাকে এভরি টাইম বলছে তুমি সেই ড্রেসটাই কেনো, সেই গ্রাউন্ডটাই কেনো যেটা তোমার পছন্দ হয়েছে। কিন্তু সেটা তো তোমার অকাতের বাইরে, কারণ তোমার কাছে আছে 1,000 টাকা, ড্রেসটার দাম হচ্ছে 5,000 টাকা। তোমাকে হয় তোমার বাবা মায়ের থেকে ধার করতে হবে, নয় কোনো বন্ধুদের থেকে ধার করতে হবে, নয়তো দোকানদারকে বলতে হবে আপনি আমাকে ধারের ড্রেসটা দিন, আমি আপনাকে মান্থলি পেমেন্ট করে দেবো। তোমার মন তোমাকে কমফর্টের দিকে ঠেলে দিচ্ছে, আর তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে ড্রেসটা কিন্তু ধার করে নিয়ে নিলে। এরপর কি হবে? মাসে মাসে তোমাকে সেই টাকাটা কিন্তু শোধ করতে হবে। ফলে তোমার মাথার ওপর কিন্তু একটা ঋণের বোঝা বয়ে গেল। তার মধ্যে কিন্তু একটা প্রেশার আসবে প্রতি মাসে ঘুম থেকে উঠলে যে না ওই আঙ্কেলটা আমার কাছ থেকে 5,000 টাকা পায়, ওকে আমাকে এ মাসে গিয়েও কিছু টাকা দিয়ে আসতে হবে। কারণ তুমি বেকার, অথচ তুমি একটা 5,000 টাকা দামের ড্রেস কিনে ফেলেছো। তুমি যদি তোমার মনের কথা না শুনে তোমার মাইন্ডের কথা শুনতে, তাহলে তুমি অবশ্যই ভাবতে যে না আমি আমার অকাতের বাইরে যাব না, আমি ড্রেসটা নেব না। কিন্তু তুমি তোমার মনের কথা শুনেছো যে না আমাকে ড্রেসটা নিতেই হবে, তাই তুমি সমস্যার মধ্যে পড়েছো। যে মানুষটা ডেলি মদ খায়, প্রত্যেক দিন মদ খেতে ইচ্ছা করে, তার কিন্তু ডেলি সকালে উঠে একটাই কথা মনে হবে, একটু মদ পেলে ভালো হতো। কিন্তু কিছু বছর পর
তার লিভারের অবস্থাটা কি হবে? তুমি বারবার যদি তোমার মনের কথা শোনো, বছরের পর এসে দেখবে তোমার গ্রাফটা এরমভাবে নেমে গেছে, মানে তুমি আস্তে আস্তে আপ থেকে ডাউন হয়ে গেছো। তুমি নানান রকম সমস্যায় পড়বে এবং ডিপ্রেসড হবে। কি করবে কি না করবে তখন কিন্তু তুমি আর বুঝতে পারবে না। তো তোমার সমস্যাটা কে তৈরি করলো? তোমার মন। আর আমার টপিকটাও শুরু হয়েছিল যে মনের কথা শুনবো না, কিভাবে মনকে কন্ট্রোল করব। তাহলে তোমরা বুঝতে পারছো মনকে কন্ট্রোল না করলে তোমরা কোন পথে নেমে যাবে। অবশ্যই অবশ্যই মানুষ মনের কথা ছাড়া চলতে পারে না, অবশ্যই মনের কথা শুনবে, কিন্তু কখন শুনবে? যখন দেখবে তোমার মন তোমাকে ভালো পথে নিয়ে যাচ্ছে তখন তুমি তোমার মনের কথা শুনবে। কিন্তু যখন দেখবে তোমার মনের কথা শুনলে তুমি খারাপ পথে যাচ্ছ তখন অবশ্যই মাইন্ডের কথা শুনবে এবং মনের সঙ্গে মাইন্ডকে মিলিয়ে দেখবে কে তোমার ভালো করছে। মনের কথা শুনে তোমার গত বছর কি হয়েছিল, তাহলে মাইন্ডের কথা শুনে তোমার এবছর কি হয়েছে। এভাবেই তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারবে। মন অবশ্যই তোমাকে কমফোর্টের দিকে ঠেলবে, কিন্তু মাইন্ড তোমাকে কখনোই তোমার কমফোর্টের দিকে ঠেলবে না। মন অবশ্যই তুমি যেটা চাও সেটাই করায়, কিন্তু মাইন্ড কখনো করায় না। কারণ মন তোমার খারাপ চাইলেও মাইন্ড কখনোই তোমার খারাপ চায় না। কোনো সময় যে কোনো সমস্যার ক্ষেত্রে যখন তোমার মনে হবে মনের কথা শোনা উচিত নাকি মাইন্ডের কথা শোনা উচিত, মাথার মধ্যে এই প্রশ্নটা আসে, অবশ্যই এই প্রবলেমটা থার্ড পার্টি হয়ে তুমি রিয়েলাইজ করার চেষ্টা করবে যে মনের কথা শুনলে প্রবলেম হয় নাকি মাইন্ডের কথা শুনলে প্রবলেম হয়। যখনই তুমি রিয়েলিটিকে দেখবে তখনই তুমি বুঝে যাবে যে আসলে কার কথা শোনা উচিত, মাইন্ডের কথা শোনা উচিত নাকি মনের কথা শোনা উচিত। এবং এভাবেই তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারবে। আর যদি তুমি একবার মনকে কন্ট্রোল করতে পারো এটা কিন্তু লং টার্ম ধরে তোমার লাইফে চলবে, কারণ তুমি মনকে কন্ট্রোল করা শিখে গেছো। তাই জন্য তোমার জীবনে আর কোনো সমস্যা আসবে না, এভাবে তুমি সাকসেস হতে পারো যে কোনো জায়গায়। তো সবশেষে এটাই বলতে পারি যে রিয়েলিটির বেসিকে নিজের জীবনকে চালনা করো, মনের কথা শুনো না, কারণ মন সবসময় আমাদেরকে বিপদের দিকে ঠেলে দেয়। মন সবসময় বলবে এটা কর, এটা করলেই ভালো। মানুষকে মেরে ফেললেও মন বলবে ঠিক করেছিস, তুই ভুল করিসনি, তুই নির্দোষ। কিন্তু মাইন্ড বলবে ওকে মেরে ফেলাটা কি আদৌ আমার জন্য ঠিক? সুতরাং তুমি মনের কথাটা মন কি বলছে সেটাকে বুঝবে, তারপরে মাইন্ড কি বলছে সেটাকে বুঝবে, থার্ড পার্টি হয়ে সেটাকে রিয়েলাইজ করবে, সেটাকে ফিল করবে কোনটা ঠিক কোনটা বেঠিক, সেই জিনিসটাকে ফিল করবে। দেখবে এই ট্রিক্সটা যদি তোমাদের জীবনে কাজে লাগাও তোমাদের জীবনে অনেক উন্নতি হবে, কারণ মাইন্ড অলওয়েজ ঠিক কথাই বলে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে হাউ টু কন্ট্রোল ইয়োর মাইন্ড, কীভাবে তোমার মনকে মাইন্ডকে কন্ট্রোল করবে। তো ভিডিওটা আজকে এইটুকানি, দুটো স্টেটমেন্ট তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি যে মনের কথা নয় মাইন্ডের কথা শুনবে, আর সেকেন্ড স্টেটমেন্টটা হলো মনকে কিভাবে কন্ট্রোল করবে। দুটো টপিক যদি তোমরা ডিপলি শোনো বা ডিপলি রিয়েলাইজড করো তাহলে বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। ভিডিওটা এইটুকানি, ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে।